রমাদান আমাদেরকে বলে বেশি বেশি তওবা ইস্তেগফার করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো। কেন? জিবরাইল আমিন বলছে যে রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপ ক্ষমা যে ব্যক্তি করে নিতে পারলো না আল্লাহর নিকট থেকে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। তাই তো বোঝা যায় যে রমাদানে বেশি বেশি ইস্তেগফার, তওবা। এই রমাদানে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ আমি বিগত জীবনে যা করেছি তওবা করে ফিরে আসছি, আর পাপ কাজ করব না। রমাদান এই শিক্ষা দেয় তওবার শর্ত তিনটি। এক, মুখে পাপের কথা বলতে হয়, স্বীকার করতে হয়। মুখে পাপের কথা স্বীকার করতে হয়, আল্লাহকে বলে দিতে হয়, আল্লাহ হ্যাঁ আমি জেনা করেছি, আল্লাহ হ্যাঁ আমি মদ পান করেছি, আল্লাহ আমি হারাম খেয়েছি, আমি জেনা করেছি, আমি জুয়া খেলেছি, আমি প্রতারণা দিয়েছি, আমি জালেম ছিলাম। আজকে এই রমাদানে আমি তওবা করে ফিরে আসছি, আমি পাপ স্বীকার করছি। দুই, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করবেন, হায় আল্লাহ আমাকে এই অবস্থায় মৃত্যু দিও না, পাপ কাজ অবস্থায় মৃত্যু আমাকে দিও না। এইভাবে অনুশোচনা কান্নাকাটি করতে হয়। তিন নম্বরে বলতে হয়, প্রতিপালক আমি আর এই কাজ মরা পর্যন্ত করব না, আমি এই পাপ কাজ থেকে ফিরে আসলাম আর করব না। তখন আল্লাহ ব্যক্তির সব পাপকে ক্ষমা করে দেন। সব পাপ তো ক্ষমা করেন, সব পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়ে থাকেন।